পরোটা নয়, এক প্লেটে 4টে পুরি, আনলিমিটেড সবজি, আর কিছু নেই। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে পূর্ব বর্ধমানের শক্তিগড়। পিছনে দেখতে পাচ্ছ আদি ল্যাংচা ভবন। একটু সময় কাটাতে চলেছি ছৌ নাচের দেশ, মুখোশের দেশ, লাল পলাশের দেশ, হ্যাঁ পুরুলিয়া। আর এখান থেকে আমরা শুরু করছি আমাদের নতুন ট্রাভেল ভিডিও পুরুলিয়ার পাঁচালী। হ্যালো জনগণ, তো কেমন আছো তোমরা? আমি অর্পণ, আর সঙ্গে ক্যামেরায় বরুণ, আর তোমরা দেখা শুরু করে দিয়েছো ট্রাভেলার্স ডায়েরির আরও একটা ভিডিও। কল্যাণী থেকে আমরা যেখানটাতে রিসর্টটা বুক করেছি পুরুলিয়া, সেই রিসর্ট পর্যন্ত দূরত্ব হচ্ছে 307 কিলোমিটার, আর আমাদের যেতে সময় লাগবে হচ্ছে প্রায় 7.5 ঘন্টা। এটা বলছে গুগল বাবা জীবন। কম্পেনসেটরি ট্যুর এটা। পিছনে মাসি, প্রতাপদা, মেশো, আর একদম লাস্ট রোতে পুচকি আছে, মানে আমাদের বোন। আর বরুণের কোলে অবভিয়াসলি, যার কথা না বললেই নয়। ব্রেকফাস্টে পুরি সবজি নিয়ে নিলাম, বেশ ভালো, অমৃত। আর এটা খেতে গিয়ে কিন্তু মনে পড়লো সেই প্লেট দেখে বিখ্যাত রাজুদার কথা। পরোটা নয়, এক প্লেটে 4টে পুরি, আনলিমিটেড সবজি, আর কিছু নেই। দাম কত জানি না, না জিজ্ঞাসা করেই খেতে বসে গেছি। কলকাতা বা কল্যাণী থেকে পুরুলিয়া যেতে গেলে 3টে রাস্তা পড়ে। আমরা ধরেছি কিন্তু দুর্গাপুর হয়ে, বাঁকুড়া হয়ে পুরুলিয়ার এই রাস্তাটা আমরা ধরবো। চলো যেতে যেতে রাস্তা দেখাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি NH-19, মানে হচ্ছে দিল্লি রোডে। পাহাড় 129। হ্যাঁ 129। একটু আগে আমরা যে জায়গাটা ক্রস করলাম সেটা হচ্ছে গাদাপাথর মোড়। গাদাপাথর থেকে একটুখানি এগিয়ে আসলেই কিন্তু পড়বে হচ্ছে পুরুলিয়া জেলার রাস্তা। মানে আমরা পুরুলিয়া জেলাতে এন্টার করলাম, বাঁকুড়াটাকে আমরা মানে ছেড়ে আসলাম, ছেড়ে এখন পুরুলিয়ার মধ্যে দিয়েই যাচ্ছি। আর এটা মানবাজারের দিকে আমরা এগোচ্ছি। মানবাজারের দূরত্ব এখান থেকে হার্ডলি 9 কিলোমিটার আছে। রাস্তার কন্ডিশন যদি আমি বলে থাকি, রোড কন্ডিশন, বাঁকুড়ার ভেতর থেকে যে রাস্তাটা আসলো আর কি গাদাপাথর পর্যন্ত, রাস্তার কন্ডিশনটা নট সো গুড, নট সো ব্যাড, ইট ইজ সো। মানে কিছুটা মানে প্রচণ্ডই ভালো, আবার কিছু জায়গায় খারাপ আছে। তবে একটা জিনিস নোট রাখতে হবে, এই রাস্তা দিয়ে নিজেরা কার ড্রাইভ করে আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রচণ্ড বাম্পার কিন্তু এখানে রয়েছে। অনেক স্পিড ব্রেকার পাবে। স্পিড ব্রেকারগুলোতে বলতে বলতে একটা স্পিড ব্রেকার চলে গেল। স্পিড ব্রেকারগুলো কিন্তু একটু কেয়ারফুলি চালাতে হবে। সেগুলো মানে প্রায় 100-150 মিটার পরপরই স্পিড ব্রেকারগুলো আসছে। আর পুরুলিয়াতে ঢোকার পরে রাস্তার কিন্তু কন্ডিশন বেশ ভালো, বেশ সুন্দরভাবেই যাচ্ছে। চলো এগিয়ে যাই মানবাজারের দিকে। দেখো আমরা এখন যে জায়গাটা দিয়ে পাস করছি সেটা হচ্ছে জায়গাটার নাম ইন্দোকুড়ি। এই ইন্দোকুড়ি জায়গাটা থেকে কিছু দূর এগিয়ে আসতে হবে, মানে ইন্দোকুড়ি যেখানে লেখা থাকবে মেন বাস স্টপ, সেই বাস স্টপ থেকে 100 মিটার এগিয়ে আসলে পড়বে একটা রাস্তার মধ্যে বড়সড় একটা কীর্তন গ্রাউন্ড। ওই কীর্তন গ্রাউন্ড থেকে ডান দিকে ঘুরে 50 মিটার যাওয়ার পরে আবার বাঁ দিকে ঘুরে রাস্তাটাকে নিতে হবে, নিয়ে এসে মানবাজারের রাস্তায় তুলবে। এক্স্যাক্টলি ওটা করার কারণ হচ্ছে কিছুই নাই, ইন্দোকুড়িতে যে মার্কেট আছে সে মার্কেটের ভিড়টাকে এড়ানোর জন্য সামান্য একটু বাইপাস করে সোজা রাস্তায় তুলে দেয় হচ্ছে মানবাজারের উদ্দেশ্যে। ইন্দোকুড়ি থেকে মানবাজারের দূরত্ব 2 কিলোমিটার। ইন্দ্রকুড়ি থেকে যে আমাদেরকে একটুখানি বাইপাস করা হলো, সেটা অ্যাকচুয়ালি বাইপাস করানোর কারণ হচ্ছে মানবাজারটাকে বাইপাস করে দেয়। মানবাজার একটু মানে জনবসতি হেভি হওয়ার জন্য সেই জায়গাটা একটা ক্রাউড বা জ্যাম লেগে থাকে, এই সমস্ত কারণে সেটাকে বাইপাস করানোর জন্য আমাদের ডান দিকে ঘুরিয়ে
মানে আবার মানবাজারটাকে ক্রস করিয়ে রাস্তায় তোলা হলো। এটা কিন্তু পুলিশ বা কিছু করেনি, ওই গুগল বাবার দয়াতেই আর কি আমরা দেখে বললাম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শাকারি বাইপাস মোড়ে। দেখো এই যে সামনে যে মোড়টা দেখতে পাচ্ছ, এই মোড় থেকে আমরা ডান দিকে বেঁকে সোজা চলে যাচ্ছি শাকারি হয়ে পুরুলিয়ার উদ্দেশ্যে। আর এই মোড়টারই আমার বাঁ দিকে চলে যাচ্ছে হচ্ছে বান্দোয়ান আর বড়াবাজার। আর আমার ডান দিকের যে রাস্তাটা, মানে আমরা যেদিক দিয়ে আসলাম সেই রাস্তাটা কিন্তু আসলো মানবাজার থেকে সিন্দ্রি হয়ে শাকারি বলে জায়গা, শাকারি বাইপাস মোড় এটা। এই শাকারি বাইপাস মোড় থেকে শাকারি বাইপাস ধরে চলে যাব হচ্ছে পুরুলিয়ার উদ্দেশ্যে। এটা কিন্তু আমাদের কাছে একেবারে সম্পূর্ণ নতুন একটা রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা এবার পুরুলিয়াতে এন্ট্রি করব। রাস্তার ওভারঅল কন্ডিশন খুব ভালো। মানে একটাই জিনিস হলো, ইন্দ্রপুরী থেকে যেরকম আমরা মানবাজারকে বাইপাস করেছিলাম, ঠিক এইরকম সাঁকরি বাইপাস দিয়ে কিন্তু বারাবাজারটাকেও বাইপাস করলাম। সাঁকরি মোড় থেকে কিছুটা এগিয়ে এসে বাঁ দিকে যে রাস্তাটা বাগমুন্ডির দিকে যাচ্ছে আর বলরামপুর বা বাগমুন্ডির দিকে যাচ্ছে, সেই রাস্তাটা আমরা এবার ধরে নিলাম। ঘড়ির কাঁটা বাজে 1:44 আর আমরা এখন এই মুহূর্তে বলরামপুর মানে অঞ্চল যেটা আছে বলরামপুর ক্রস করছি, বলরামপুর বাজারে রয়েছে। এখান থেকে আমাদের হোটেলের দূরত্ব আর 20 কিলোমিটার। আমরা আমাদের আজকের গন্তব্য চেমটাবুরু ইকো রিসর্টে চলেই এসেছি প্রায়। এটা আসতে গেলে কি করতে হবে না, আমাদের যে টাইগার মোড়টা পড়ছে, টাইগার মোড় থেকে 3 কিলোমিটার এগিয়ে মাঠা ফরেস্টের ভেতরে হচ্ছে চেমটাবুরু ইকো রিসর্ট। টাইগার মোড় থেকে মাঠা ফরেস্টের দিকে 3 কিলোমিটার এগিয়ে এসে এই রাস্তাটাতে ডান দিকে ঢুকে যেতে হবে। ডান দিকে ঢুকে সোজা এগোলে আজকে আমাদের গন্তব্য চেমটাবুরু ইকো রিসর্টে আমরা চলে আসবো। জাস্ট এই রিসর্টে ঢোকার আগের ভিউটা দেখে নাও। সামনে পুরো কুকরাবুরু হাতছানি দিয়ে ডাকছে, সামনে পুরো হচ্ছে পলাশের বন। মানে এখানটাতে বসন্তকালে যদি তোমরা আসো মার্চ মাসে, পুরো লাল লাল আর লাল হয়ে থাকে। দিয়ে আমরা পলাশের বনের মধ্যে মানে ফরেস্টের ভেতরে ঢুকবো। এই শেষের 800 মিটার জার্নিটা চুপচাপ এনজয় করো। 8 ঘন্টার জার্নি কমপ্লিট করে আমরা কল্যাণী থেকে এসে পৌঁছালাম পুরুলিয়ার সোনকুপিতে। আর সোনকুপিতে আমরা স্টে করছি দেখো এই চেমটাবুরু ইকো রিসর্ট।